হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের টপিক নিয়ে। পরের টপিক হচ্ছে মাল্টিপ্লেক্সার কম্বিনেশনাল সার্কিট। আচ্ছা, মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট যেখানে অনেকগুলো প্যারালাল লাইন আসে অ্যাজ ইনপুট হিসাবে অনেকগুলো প্যারালাল লাইন আসে এবং সেখান থেকে একটাই সিলেক্টেড লাইন আউটপুট হিসাবে বেরোয় এবং সেটা সিরিয়াল লাইন হয়। তার মানে কি, প্যারালাল ইন সিরিয়াল আউট। প্যারালালি অনেকগুলো ডেটা লাইন আসলো বা ইনপুট লাইন আসলো, সেখান থেকে একটা সিলেক্টেড লাইন ফরওয়ার্ডেড হলো টু দ্য আউটপুট এবং সেটা হলো সিরিয়াল। তাহলে কি হচ্ছে, ব্লক ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, আচ্ছা 4:1 মাল্টিপ্লেক্সার এখানে আমরা দেখব। 4:1 বলতে কি হচ্ছে, যে চারটে আমার ইনপুট লাইন আর একটা আউটপুট লাইন, চারটে ইনপুট লাইন ফরওয়ার্ড হচ্ছে একটা সিরিয়াল আউটপুট লাইন দিয়ে, তাই জন্য আমরা করেছি এখানে 4:1। তাহলে 4:1 যদি মাল্টিপ্লেক্সার হয় আমার, তাহলে কি হচ্ছে, চারটে ইনপুট লাইন হচ্ছে D0, D1, D2, D3। এবার যদি আমার ইনপুট লাইনটা হয় 1 0 1 0, এরকম ভাবে যদি এটা আমার ইনপুট লাইনটা হয়, ইনপুট লাইনটা চারটে ভাগে ভাগ হয়ে গেছে, চারটে লাইনে 1 0 1 0 করে। এবার সেটা আমার হয়ে যাবে আউটপুটে, এটা হচ্ছে প্যারালাল ইন আর সিরিয়াল আউট হবে। তার মানে আমার D0টা ফার্স্টে হয় সব সময় 1 0 1 0, এই হয়ে যাচ্ছে আমার কিন্তু আউটপুট, এইটা হয়ে যাচ্ছে আমার ইনপুট আর একটা সিলেক্টেড লাইন আমার হয়ে যাচ্ছে আউটপুট। এবার সিলেক্ট লাইন কটা হবে? এখানে সিলেক্ট লাইন থাকে, ইনপুট থাকে, আউটপুট থাকে, সিলেক্ট লাইনস থাকে। সিলেক্ট লাইন কটা হবে? 4:1 মাল্টিপ্লেক্সারে সিলেক্ট লাইন কটা হবে? এই সিলেক্ট লাইনের ওপরেই ডিপেন্ড করবে যে কোন আউটপুটটা আমার সিলেক্টেড হবে, ঠিক আছে, বা কোন ইনপুটটা আমার সিলেক্টেড হবে, এইটা হচ্ছে সিলেক্ট লাইনের ওপর ডিপেন্ড করে। কি হচ্ছে, ফর্মুলা হচ্ছে 2 to the power m is equal to n, যেখানে m is number of select lines আর n হচ্ছে number of input বা data lines। তাহলে এখানে যদি আমার এটা 4 হয়, চারটে ডেটা লাইন, তাহলে নাম্বার অফ ইনপুট হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 2 to the power 2, তাহলে m হচ্ছে 2। তার মানে কি, সিলেক্ট লাইন হচ্ছে আমার দুটো, S0 S1। তাহলে S0 এবং S1 এই দুটো হলো আমার সিলেক্ট লাইন। এবার কিভাবে ডিপেন্ড করছে সিলেক্ট লাইনের উপর আমার ইনপুট, মানে কোনটা সিলেক্টেড হবে সেটা কিভাবে ডিপেন্ড করছে সেটা দেখে নিই। যদি হয় S0 S1, 0 0 0 1 1 0 1 1, এই হচ্ছে চারটে কম্বিনেশন। যদি 0 0 হয়, কে সিলেক্ট হবে? D0 সিলেক্ট হবে। যদি 0 1 হয়, তাহলে কে সিলেক্ট হবে? D1 সিলেক্ট হবে। যদি সিলেক্ট লাইন হয় 1 0, তবে কে সিলেক্ট হবে? D2 সিলেক্ট হবে। আর যদি 1 1 হয়, তাহলে কে সিলেক্ট হবে? D3 সিলেক্ট হবে। তাহলে আমরা এখানে কি দেখছি, চারটে ইনপুট লাইন আসছে বা ডেটা লাইন আসছে, সেখান থেকে একটা সিরিয়াল আউটপুট যাচ্ছে, কিন্তু সেটা কিভাবে সিলেক্ট হচ্ছে ডিপেন্ড করছে, মানে আউটপুট কোনটা হবে সেটা ডিপেন্ড করছে কার উপর? সিলেক্ট লাইন কি হচ্ছে তার উপর। সিলেক্ট লাইন যা হবে সেই অনুযায়ী আমার কিন্তু ডেটা লাইন সিলেক্ট হবে।
0 হলে D0 সিলেক্ট হবে, 01 হলে D1 সিলেক্ট হবে, 10 হলে D2 সিলেক্ট হবে, 11 হলে D3 সিলেক্ট হবে। বাকিগুলো কিন্তু সেই সময় হাই থাকবে না। মানে যদি আমার 11 সিলেক্ট লাইন থাকে তাহলে হাই হবে কে? D3। বাকিগুলো কিন্তু কেউ হাই হচ্ছে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার। এবার আমরা একটু দেখে নেব ট্রুথ টেবিল এবং সার্কিট ডায়াগ্রাম। তাহলে কি থাকছে এখানে? সিলেক্ট লাইনস, ডেটা লাইনস আর আউটপুট। তাহলে সিলেক্ট লাইন কি হচ্ছে? S0 S1, D0 D1 D2 D3 আর আউটপুট হচ্ছে Y। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তাহলে এখানে যখন 0 0 হয় তখন কে সিলেক্ট হয়? D0, ডোন্ট কেয়ার। যদি 0 1 হয় তাহলে কে সিলেক্ট হয়? D1, 1 0 হলে কে সিলেক্ট হয়? D2 আর 1 1 হলে কে সিলেক্ট হয়? D3। তাহলে বাকিগুলো সেই সময় ডোন্ট কেয়ার হয়ে যাবে। হয়ে গেল। আর Y কি হচ্ছে? মানে আউটপুট কি হচ্ছে? 1 1 1 1। এবার আমি আউটপুটটা কিভাবে লিখব? আউটপুট Y এর এক্সপ্রেশন আমরা কিভাবে লিখব? Y হচ্ছে আউটপুট, তাহলে আউটপুট কিভাবে আসবে? যেখানে যেখানে 1 থাকে সেখানে সেখানে সেইগুলোই হয় আমার আউটপুট। তাহলে এখানে আছে 1, 1 এর করেসপন্ডিং, তাহলে কি হচ্ছে? যেহেতু এটা SOP ফর্মে থাকবে, মানে হচ্ছে সাম অফ প্রোডাক্টস ফর্মে থাকবে, তার মানে কি 1 নিয়ে কাজ হবে। 1 নিয়ে যখনই কাজ হবে তার মানে 0 মানে কি? 0 হচ্ছে বার হয়ে যাবে। এগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে 1 নিয়ে যখন কাজ হয় তখন 0 থাকা মানে সেটা বার। তার মানে কি হচ্ছে? এটা ফার্স্ট এটা কি হচ্ছে? S0 বার S1 বার D0 প্লাস আবার কি আছে? S0 বার S1 D1। আচ্ছা, প্লাস কি আছে? S0 S1 বার D2 প্লাস S0 S1 D3। এই হয়ে গেল আমার কিন্তু আউটপুটের এক্সপ্রেশন। এবার এই এক্সপ্রেশনটাকে আমি কি করব? কনভার্ট করব সার্কিট ডায়াগ্রামে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমার কি কি জিনিস লাগছে? S0 S1 লাগছে, D0 D1 D2 D3 লাগছে। আচ্ছা, S0 বারও লাগছে, তার জন্য আমি একটা বার করে দিলাম, মানে নট গেট দিয়ে দিলাম। S1 এবং তার বারও লাগছে, দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, S0 বার S1 বার D0, তাহলে S0 বার S1 বার D0। কি আছে? অ্যান্ড গেট, কারণ তিনটে মাল্টিপ্লাই আছে। S0 বার S1 বার D0, এরকম ভাবে চারটে আসবে। এরপরে কি আছে? S0 বার S1 D1, S0 বার S1 D1, S0 বার S1 D1। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? S0 S1 বার D2, S0 S1 বার D2
S0 S1 বার D2, আচ্ছা S0 S1 D3, তাহলে S0 এটা, S1 এটা, D3। এই হয়ে গেল চারটে। এবার চারটের মাঝখানে কি আছে? প্লাস আছে, তার মানে আমাকে অর করতে হবে। তাহলে আমি সবকটাকে নিয়ে আসি। এই হয়ে গেল আমার আউটপুট, ঠিক আছে? তাহলে এই হয়ে যাচ্ছে আমার ট্রুথ টেবিল এবং এই হয়ে যাচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি হোয়াট ইজ 4:1 মাল্টিপ্লেক্সার। চলে যাব আমাদের পরের ভিডিওতে।